মরুভূমির আজব এক সবজি নাম স্কোয়াশ। আর এই স্কোয়াশ চাষ করে যশোরের এক যুবক এখন এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন। অল্প সময়ে ফলন, বাজারে ভালো দাম, আর অল্প জমিতে বেশি আয়। কিভাবে সম্ভব, চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা এখন আছি যশোর জেলার ঝিকরগাছা থানার বারবাকপুর গ্রামে। এখানে এক তরুণ উদ্যোক্তা সাহস করে শুরু করেছেন স্কোয়াশ চাষ। সাধারণত শীত প্রধান বা শুষ্ক মরুভূমি অঞ্চলে এই সবজি বেশি দেখা যায়, তাই অনেকে একে মরুভূমির সবজি বলেন। মাত্র কয়েক শতক জমিতে তিনি পরীক্ষামূলকভাবে চাষ করেন, আর ফলাফল দেখে এখন সবাই অবাক। মুন্না ভাই, দেখতে পাচ্ছি এই যে ফলটা কিন্তু বেশ বড় সাইজের হয়েছে। এই ফলটা, এই বর্তমান যে ফলটা দেখতে পাচ্ছি, এটার ওয়েট কেমন হতে পারে? এর ওয়েট কম করে হলো 7-8 কেজি। 7-8 কেজি। জি, এটা বাংলাদেশি মূল্যে আমরা যদি বিক্রি করতে যাই, তাহলে কত টাকা দাম হইতে পারে এটার? এই 4 থেকে 500 টাকা দাম আসবে। 4 থেকে 500 টাকা একটি ফলের দাম। এখন কথা হলো, একজন কৃষক ভাই যদি বেশ সুন্দরভাবে 1 বিঘা জমি চাষ করতে পারে, তাহলে কিন্তু আমরা বলতে পারি বেশ ভালো একটা প্রফিট করবেন উনি 1 থেকে 2 মাসের ভিতরে। স্কোয়াশ চাষ করতে লাগে ভালো নিষ্কাশন ব্যবস্থা। বীজ বপনের 30 থেকে 35 দিনের মধ্যেই গাছে ফুল চলে আসে, আর 40 থেকে 45 দিনের মাথায় বাজারে বিক্রির উপযোগী ফল পাওয়া যায়। প্রতি গাছে প্রচুর ফল ধরে। নিয়মিত সেচ আর জৈব সার ব্যবহার করলে ফলন আরো বাড়ে। যে ফসল আমরা দেখতে পাচ্ছি একেবারে আগা থেকে গোড়া পর্যন্ত। জি, এটা মানে একটা গাছে সর্বমোট কত কেজি পর্যন্ত এই ফসলটা হতে পারে? একটা গাছে আপনার এভারেজ করলি একটা গাছে 15 থেকে 20 কেজি করে ফল আসবে। 15 থেকে 20 জি। কেজি। এখন কথা হলো, 1 কেজির বাণিজ্যিক মূল্য কেমন আছে আপনার পাইকারি? 1 কেজি বাণিজ্যিক মূল্য পাইকারি 35 থেকে 38 টাকা। 40 টাকা আমরা ধরলাম। তো 40 টাকা হলে একটা গাছে মোট ফসল হচ্ছে মোট কত কেজি বললেন? 20 কেজি। 20 কেজি। তাহলে কিন্তু 4 দুগুণ 80, প্রায় 800 টাকা পাচ্ছেন আপনি একটা গাছ থেকে। জি, এখন আমরা আসি, আপনি গাছটা রোপণ করেছেন 1 বিঘা জমিতে মোট কত পিস চারা আপনারা রোপণ করতে পারেন? জি, আমরা কিন্তু এভারেজ ধরলে প্রায় 1000 এর মতো গাছ আমরা 1 বিঘা জমিতে রোপণ করতে পারি। তাহলে একটা গাছে যদি 800 টাকা হয়, তাহলে 1000 গাছে কত টাকা হবে? তো অনেক 8 টাকা। লক্ষ টাকা। দর্শক বন্ধুরা, 1 বিঘা জমিতে কিন্তু 8 লক্ষ টাকা হবে। তবে সবথেকে বড় কথা হলো, 8 লক্ষ টাকা আসলে টাকা, অর্থ সম্পদ কিন্তু এমনি এমনি আসে না। এটা মেহনত করে নিয়ে আসতে হয়, প্রচুর পরিশ্রম, এবং সর্বোপরি এই কৃষির প্রতি ভালোবাসা আপনার থাকতে হবে। তারপরে কিন্তু এই ফসল থেকে আপনি সম্ভাবনাময় যে কৃষি আছে সেই লাভবান বা লাভটা আপনি পেতে পারবেন। এই চাষে খরচ তুলনামূলক খুবই কম। বীজ, সার ও পরিচর্যা মিলিয়ে অল্প বিনিয়োগেই শুরু করা যায়। বাজারে প্রতি কেজি স্কোয়াশের দাম থাকে বেশ ভালো। এক মৌসুমে 1 বিঘা জমি থেকে কয়েক লাখ টাকা পর্যন্ত বিক্রি সম্ভব, বলেছেন এই তরুণ কৃষক। মুন্না ভাই, আপনি ফলটা আসলে কাটতেছেন কিসের জন্য? এই ফলটা ভাই কাঁচাও খাওয়া যায়। শসা যেমন কাঁচা খাই, এই ফলও কাঁচা খাওয়া যায়। এইগুলো রান্নার উপযোগী, এগুলোও কাঁচা খাওয়া যাবে, কিন্তু জালিগুলো বেশি ভালো লাগে কাঁচা খেতে, মিষ্টি শশার মতো লাগে? শসার মতন। আরে আল্লাহ, একেবারে কসকস করে খাইতেছেন। খুব মিষ্টি। বীজ বপন করার থেকে কতদিনে ফসলটা হাতে পাওয়া যায়? এটা হচ্ছে আপনার মূলত বীজ রোপণ করার পরে 45 দিন পরের থেকে গাছে ফুল জালি আসে। ফুল জালি আসে। জি, আর ফসল পেতে? ফসল পেতে আপনার 60 থেকে 65 দিন পরের থেকে ফসল ভাঙা যায়। ফসল ভাঙা যায়? জি, একটা গাছ থেকে আমি ধরেন এই প্রায় 2 মাস ফসল নিছি। 2 মাস ফসল নিচ্ছেন? জি, এখনো আশা আছে কতটুকু? এখনো আশা আছে আরো মাসখানিক নেব। তবে আচ্ছা, একটু গরম পড়ে গেছে তো। এটা তো মূলত শীতের ফল, সবজি, এই জন্য আপনার শীতের সবজি। কিছুটা গাছ এই যে পাতা কোকড় মাকড় হয়ে গেছে, কিছু ফলও নষ্ট হয়ে যাচ্ছে। তবুও আশা আছে আমার, এখনো আরো 1 মাস এর থেকে ফল নেব। এই যে নতুন ফসল, জি, এই ফসলের আইডিয়া আপনার মাথায় কিভাবে আসলো? এই আইডিয়াটা মূলত আমার মাথায় এসছে, আমি ইউটিউবে দেখছিলাম। আমাদের ইউটিউবে দেখেছি যে এই ফসলটা চাষ করেছে একজন কৃষক, চাষ করে সে অনেক লাভবান। তাই দেখার পরে আমি অনলাইনে বীজ অর্ডার করি। আচ্ছা, অর্ডার করে নিয়ে আসার পরে অনেকেই বলে যে কি নিয়ে আইছিস, কি হবে না হবে না। আমার আব্বুর কাছে জিজ্ঞেস করে যাবো, আমি তো এই জিনিসটা নিয়ে আসছি, আমি লাগাবো কোন জায়গায় লাগাবো। তা আব্বু বলে কি যে মাঠে তো আমাদের 10 কাঠা জমিতে বান করা আছে, তা ওই বানের খোলে 5-7 কাঠা জমি আছে ফাঁকা, আচ্ছা। ওই জমিটুকু তুমি লাগাও গে যাও।
আমার আব্বু সহযোগিতা করার সাথে পরে আমি চাষ করি। চাষ করার পরে আমার এই কাকা আছে সাথে, আমার কাকাই ছোটকালতে আমার অনেক সাজেশন দেয় যে এই না এই করো। ভেরি গুড। আর আমরা এই দুই বাবিটা এইসবগুলো করি। আর আমার আব্বু আছে সাথে, কখন কোন সারটা লাগবে, অনেক চাষবাস করে তো আব্বু, এই জন্যই আর কি পরামর্শ নিয়ে সার পানি দেয়। আপনি শুরু করেছেন? জি, শুরু করেছি। করার পরে এইভাবেই এগিয়ে এই পর্যন্ত আইছি। নাদির হোসেন ভাই, আপনি কেমন আছেন? এই যে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ইনশাআল্লাহ কিন্তু আপনাদের আমাদের যে এই যে ক্ষেতের খামারি জি। কৃষক, গর্বিত কৃষক মুন্না ভাই, ওনার থেকে শুনলাম এই যে ক্ষেতটা উনি তৈরি করেছেন একেবারে স্কোয়াশের, এটার পিছনে কিন্তু বেশ আপনারও হাত আছে, আপনার হেল্প আছে। তো এখন এই গাছ সম্পর্কে বলুন, এই যে চাষাবাদ যেটা করেছেন উনি, এটা কি আসলে সঠিক হয়েছে? অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি এই চাষাবাদ সম্পর্কে আমি ওখানে সরজমিনে দেখিনি, তবে এখানকে যে চাষবাস দেখছি আমি শুরু থেকেই ছিলাম। জি। কিন্তু শুরু থেকে কিছু ত্রুটি আমার মনে হচ্ছে যে হয়েছে। যেমন এই গাছের যে পরিমাপ ছিল, জি। এই পরিমাপটা ঠিক হয়নি। যেমন ধরেন এই পাতার সাথে এই পাতা যখন একসাথে লেগে আসছে, জি। তখন কিন্তু এর ভিতর দিয়ে যে অক্সিজেনটা চলাচলি করবে, জি। এই অক্সিজেনটা ঠিকঠাক পাচ্ছে না। যার জন্য এই মিনিমাম 4 হাত অন্তর এই গাছগুলো লাগাতে হবে। এপাশ থেকে 2 হাত লাগালে সুন্দর একটা মানে আপনার বাণিজ্যিক ভাবে আরো লাভবান হতো, আরো ফলন লাভবান বেশি হবে, হতো, ফসলটাও বেশি হবে। ফসলটা তখন বেশি। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের এই সময়ে কম সময়ে বেশি ফলনশীল এই স্কোয়াশ সবজি চাষ কৃষকদের জন্য বড় সুযোগ হতে পারে। আপনাদেরকে কিন্তু আজকে খুব সুন্দরভাবে আমি দেখানোর চেষ্টা করলাম মরুভূমির যে ফসল স্কোয়াশ, এই ফসলটা আমাদের বাংলাদেশে একেবারে নতুন। তো যাই হোক, আমি কিন্তু মোটামুটি আজকের ভিডিওতে এই ফসলটা কেমন, কতটা লাভজনক সেই তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, ও এই ফসল সম্পর্কিত কোনো তথ্য আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।